সকলে কেমন আছো? আশা করি সকাল খুব ভালো আছো। তো চলো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ এক হাতে রয়েছে দুধ চা আর এক হাতে রয়েছে বাসি রুটি, তেলে ভাজা আর আলু ভাজা। তো সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে যে চা দাও চা দাও, আর রুটিটা রয়েছে রুটিটা একটু ভেজে দাও। তো আমাদের টিফিন এখানে নেই, তো ও রুটি ভাজা দুটো খাবে, আমাদের জন্য গোলা রুটি করছি। তো চলো দেখাই, গুলে রেখে এসেছি এখনো ভাজা হয়নি, সবাই মাত্র একটা ভেজেছি, তাও উল্টাতে গেছি ভেঙে গেছে। তো চলো তোমাদের দেখাই, চলে আসো দেখতে। বললাম না এই যে গোলা রুটির ব্যাটার করে রেখেছি, এর মধ্যে দিয়েছি আমি ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা, তো দেখতেই পাচ্ছ সবুজ সবুজ। তো এটা দিয়ে গোলা রুটি করবো। আর বললাম যে গোলা রুটি করেছি, ছিঁড়ে গেছে, উল্টাতে গেছি তাড়াহুড়া করে। এই দেখো, এই হচ্ছে আমার গোলা রুটির পরিস্থিতি। এই যে হাফ আর এই যে হাফ, এদিকে গ্যাস জ্বলছে, আমি এখন গোলা রুটিটা করবো, মানে ওটা পুরো ভেঙে গেছে। গোলা রুটি তো রান্না করে এনেছি, কিন্তু গোলা রুটি আজকে আর গোল হয়নি, এক একটা এক এক রকমের শেপ হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁদ মামা হয়ে গেছে, একটাই শুধুমাত্র গোল হয়েছে, আর সবগুলো গেছে ছিঁড়ে ছিঁড়ে। দেখো পুরো, এটা দেখো পুরো ফুটো ফুটো হয়ে গেছে। জানি না কেন এর হলো এটা আমার সাথে এরকম, তো জানি না। আমি অনেক দিন ধরে গোলাটি করি, এরকম কিন্তু কখনো হয় না। বলে না মন ভালো না থাকলে মানে কাজ করতেও ভালো লাগে না, তো সেরকমই একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। না আমি একটু খাইয়ে দিই। এরকম আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, মানে হ্যাঁ ওর বাবার খুব শরীর খারাপ, 2-3 দিন ধরে জ্বর, এবং চোখ পুরো ডান দিকের চোখ পুরো ফুলে গেছে লাল, এবং মানে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, চোখের পরিস্থিতি খুব খারাপ, ডাক্তার দেখানো হয়েছে এবং হ্যাঁ। তো তুমি একটু দেখিয়ে দাও তোমার চোখটা। এখানে খাচ্ছি আর ও এখানে বসে আছে, আর দেখতে পাচ্ছ চোখটার পরিস্থিতি কি পরিমাণ মানে লাল হয়েছে, মানে তাকাতে পারছে না, জ্বর প্রায় 102-এর মতন, তো কথাও বলতে পারছে না, মাথার যন্ত্রণা। মানে কেন যে হয় হঠাৎ হঠাৎ করে এরকম মানুষের জীবনে জানি না, আর বিশেষ করে আমার জীবনেই এইসব ঘটনাগুলো ঘটে। মন ভালো না থাকলে কিছুই ভালো হয় না, সেরকমই আজকে হয়েছে আমার সাথে। একদম একটা গোলা রুটিও ঠিকঠাক হয়নি। তো চলো বন্ধুরা, কি আর বলবো, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালে। দেখো বন্ধুরা, সকাল থেকে ডেকে যাচ্ছি আয় আয় পড়তে বস পড়তে বস, আর সমানে ও ঘুরে বেড়াচ্ছে, ঘুর 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 করে বেড়াচ্ছে, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে। পিঠ ফাটাবো আজকে, বসে বসে শুধু এরকম করবে। উপরে উঠবি উঠবি উপরে, হ্যাঁ ওঠ, কি বস, আমার গায়ের উপর দিয়ে ওঠছি। রান্নাবান্নার ঝামেলা থেকে মুক্ত হয়ে চলে গেছি বিরিয়ানির দোকানে। কি মজা, আজকে বিরিয়ানি খাবো, আমার যে কী আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদের বন্ধুরা। তা উনি এত টাইম লাগাচ্ছিল কন্টেনারগুলো খুলতে, আর দেখো বিরিয়ানি দেখে আমার তো মনে হচ্ছিল ভাই আমি যদি হাঁড়ি ধরে বসে পড়তে পারতাম। বিরিয়ানি দেখলে আমার যেন মনটা যেন একটু বেশি আনন্দ হয়ে যায়, আনন্দে ভরে যায় একেবারে। দেখো এবার চিকেন বের করবে, আর চিকেনের পিসটা যে কত বড় ছিল, পুরো একটা ফুল লেগ ছিল। দেখো দেখাচ্ছে তোমাদের যে কত বড় চিকেনের পিসটা দিয়েছিল। আমি কিন্তু খুব হ্যাপি হয়ে গেছিলাম, মানে চিকেন আর সাথে বিরিয়ানি সাথে আলু, এত বড় চিকেন, আমার জন্য মনটাই ভরে গেছিলো। তা বিরিয়ানি আমাদের নেওয়া হয়ে গেছে, এবার যাবো শুধু বাড়িতে, আর বাড়ি গিয়ে শুধু খাবো। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে, এবং রিয়ান কিন্তু খেতেও বসে পড়েছে। রিয়ান খাও, তাড়াতাড়ি খাও, আর লেগটা দেখাও কত বড় লেগ পিস, তোমার লেগ পিসটা একটু দেখাও, চিকেনের লেগ পিসটা কত বড় একটু দেখাও। দেখতে পাচ্ছ কতটা বড়, 200 গ্রামের পুরো একদম লেগ পিস। শুনেই কিন্তু চলে গেছি। তো রিয়ানকে খেতে বসিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসবো। রিয়ান ফোন দেখছে আর বিরিয়ানি খাচ্ছে, আর বিরিয়ানির আনন্দে আমার ঘরের অবস্থা দেখো, পুরো ছড়ানো ছিটানো রয়েছে। খাও রিয়ান খাও, কেমন লাগছে খেতে? খেয়ে না ঝটপট। আমরা খেতে বসে পড়েছি, আর দেখো লেগ পিসটার সাইজ দেখেছো, দেখো কত বড়, এটা ধরলে পুরো ছিঁড়ে যাবে। আমি চাই না ছিঁড়ে যাক, কারণ আমার এটা দেখে আমার এত ভালো লাগছে, ধারণার বাইরে। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো এদিকে ওর কিন্তু বেস্টের পিস রয়েছে পুরো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা থেকে। ড্রেসও আমি চেঞ্জ করিনি, যার কারণ হচ্ছে ম্যামের সঙ্গে আজকে একটু কথা বলবো। তো ও এখন পড়তে যাচ্ছে, আমি এখন যাব না, রাতে রান্নাবান্না করে রেখে তারপরে আমি রাত্রিবেলা যাবো ম্যামের সঙ্গে কথা বলতে, তো এই জন্য ড্রেসটা পরে রয়েছি।
তো চলো রিয়ান এখন পড়তে যাবে, চলো রিয়ান চলো টাটা, ওর বাবা এখন দিতে যাবে, চলো আস্তে আস্তে নামো, আস্তে নামবে। জুতো নিয়েছো? জুতো নাও নি তো, দাঁড়াও ওখানে দাঁড়াও, আমি জুতো দিচ্ছি, আমি জুতো দিচ্ছি। জুতোর এটা খুলেও দিয়েছিস? বাবা কি করিস তুই কে জানি। নে পড়, পড়ো 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 তাড়াতাড়ি পড়ো। তো বন্ধুরা রিয়ান পড়ে আসার পরে তাড়াহুড়া করে রান্না করেছি শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ আমাদের ছিল অল্প একটু বিরিয়ানি ছিল, তাই ও দেখো ওকে দিয়েছি, আমি একটু নিয়েছি, লাগলে আমি রুটি খেয়ে নেবো সাথে। এই দেখো করেছি রুটি আর আলু ভাজা। এরা হচ্ছে কড়া কড়া আলু ভাজা না হলে খেতে ভালো লাগে না এদের, মানে আলু ভাজা মুখে দেখো কড়কড় করে আওয়াজ হবে, তো এরকম একটা ব্যাপার হয় এদের। তো ওর জন্য ওই যে আলু ভাজা চাইছে, আলু ভাজা বিরিয়ানি রয়েছে, আলু ভাজা দিয়ে বিরিয়ানি দিয়ে খাবে, এরকম একটা ব্যাপার। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে, পরিবারের সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে। চলো টাটা, টাটা করে দাও রিয়ান, টাটা।